ওকে, ক্লাসে আমরা আসলে এইখানে কিছু পড়ালেখা করছিলাম। এই পড়ালেখাটা আসলে মানে নিজেদের বোঝার জন্য ছিল। সো আপাতত কেউ চাইলে স্কিপ করতে পারেন, কারণ এখানে অনেক কথাবার্তা ছিল, রাইট ইবন? এগুলো আসলে এখন রিকাপ স্যার করা। জি স্যার। একটু আস্তে শোনা যায় স্যার। সবাইকে আস্তে শুনতেছেন? আমি তো চিল্লায় মোটামুটি কথা বলতেছি। আচ্ছা, না না শোনা স্যার, যাচ্ছে। শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, এরপরে আমাদের এইখানে বিগ ওর একটা কনসেপ্ট আমরা বুঝাইছিলাম, হুইচ ইজ দা আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। বিগ ওর যে কনসেপ্ট আমরা বুঝাইছিলাম, সেই বিগ ওর কনসেপ্টটা কি ছিল? কারো কি মনে আছে বিগ ওর কনসেপ্টটা কিরকম ছিল? জি স্যার, মনে আছে। একটু যদি বলতেন বিগ ওর কনসেপ্টটা কিরকম ছিল। বিগর স্যার। একটা ফাংশন থাকবে, তার একটা আপার বাউন্ড বের করব আমরা, রাইট? জি স্যার। আর ফর্মুলাটা ছিল হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, জি। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলতে হবে, সো এটাও আপাতত স্কিপ করে যাচ্ছি। তারপরে এইখানে আমরা নিজেদের বোঝার জন্য অনেক পড়াশোনা করছিলাম। আর অ্যারের অপারেশনটা একান্ত ল্যাবের জন্যই ছিল, এটা থিওরির জন্য না, এটা ল্যাব হিসাবে ছিল। তারপরে এগুলা হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে বোঝানোর জন্য, আমি আপনাদের প্রোগ্রামিং স্কিল আর একটু বাড়ানোর জন্য এগুলো দেখাইছিলাম, প্যাটার্ন প্রিন্টিং করতে বলছিলাম। এই জিনিসগুলো আমাদের সব নিজেদের বোঝার জন্যই ছিল, প্লাস ল্যাব টাস্কের জন্য ছিল। ডাটা স্ট্রাকচারের একটা ক্লাসিফিকেশন দেখাইছিলাম, এটাও বেসিক্যালি নিজেদের বোঝার জন্য ছিল। সো এগুলো আসলে এই পর্যন্ত খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আমাদের ইম্পর্টেন্ট টপিক যদি আমরা বলি, ইম্পর্টেন্ট টপিক আমাদের শুরু হয়েছে বেসিক্যালি এখান থেকে, দিস ওয়ান। এখন এখানে আসলে কি আসলো, এখানে আসিল আমরা টাইম কমপ্লেক্সিটি বের করা দেখতেছিলাম। খুব ছোট করে প্রথমে শুরু করছিলাম, লাইক এই যে একটা প্রোগ্রাম ছিল আমাদের একদম শুরুতে, সো এই প্রোগ্রামটা টাইম কমপ্লেক্সিটি আমরা বের করা শুরু করছিলাম। এবং এই প্রোগ্রামটাই আমরা জিজ্ঞেস করছিলাম যে হাউ মেনি টাইমস হ্যালো উইল প্রিন্ট। সো এইখানে হ্যালো প্রিন্ট হবে কতবার, এখানে আমরা জানি যে হ্যালো প্রিন্ট হবে এন সংখ্যক বার, রাইট? যেহেতু লুপটা এন সংখ্যক বার চলতেছে, সো এটার বিগোটা হবে হচ্ছে এন, বিগো অফ এন, রাইট? তারপরে আমরা হচ্ছে এইটার টাইম কমপ্লেক্সিটি দেখছিলাম, এই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি বিগো অফ 1 বলছিলাম আমরা, মানে একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট বলছিলাম, কেউ একটা যদি একটু বলতেন আমাকে। কারণ স্যার এখানে কোনো ইয়া নাই স্যার, লুপ নাই। হ্যাঁ, কোনো লুপ নাই, জিনিসটা জাস্ট একবারই চলবে, সো এটা আমরা কনস্ট্যান্ট বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা নেস্টেড ফর লুপ দেখছিলাম। সো আমাদের অলওয়েজ গোল থাকে হচ্ছে যে এই হ্যালোটা কয়বার প্রিন্ট হবে। সো আমরা এখানে একটা ক্যালকুলেট করে দেখছিলাম যে এন এর ভ্যালু 1 এর জন্য হ্যালো প্রিন্ট হয় একবার, এন এর ভ্যালু 2 এর জন্য হ্যালো প্রিন্ট হয় 4 বার, এন এর ভ্যালু 3 এর জন্য হ্যালো প্রিন্ট হয় 9 বার, এন এর ভ্যালু 4 এর জন্য হ্যালো প্রিন্ট হয় 16 বার। সো আমরা এখান থেকে অবজার্ভ করে যেটা দেখলাম সেটা হচ্ছে এন এর ভ্যালুটাকে স্কোয়ার করলে অতবার হচ্ছে হ্যালো প্রিন্ট হচ্ছিল। তাহলে বিগো অফ মানে টাইম কমপ্লেক্সিটি হবে বিগো অফ এন স্কোয়ার। আর একটু সহজে মনে রাখার জন্য, যদি এরকম নেস্টেড লুপ থাকে এবং দুইটাই যদি এন সংখ্যক বার চলে, তার টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার। তারপরে আমরা এই টাইম কমপ্লেক্সিটি গুলো দেখছিলাম ক্লাসে। স্যার এটা হোমওয়ার্ক দিছিলাম। আচ্ছা, ঠিক আছে, মানে এগুলো আমরা তো মোটামুটি সবাই পড়ছিলাম ক্লাসে, রাইট? তো এগুলো জি আর স্যার। আমরা রিপিট করতেছি না। টাইম কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি গুলো কিভাবে বের হচ্ছে সেটাও আমি এখানে দেখাইছি। যারা ক্লাসগুলো মিস করছিলেন, লাইক এই যে টাইম কমপ্লেক্সিটিটা, স্পেশালি এইটা কিভাবে বের করতেছি, একটু ক্লাস কেউ মিস করে থাকলে অন্যদের কাছ থেকে বুঝে নিয়েন। এখন আমাদের এইটা রিক্যাপ করার মতো সময় নাই। তারপর এই যে এই টাইম কমপ্লেক্সিটিটা কেমনে বের করছিলাম এই অ্যালগরিদমের জন্য, সেটাও একটু বুঝে নিয়েন। যেটা বিগো অফ এন টু দি পাওয়ার 4 কেন হইলো, রুট এনটা কেন হইলো, এটার জন্য প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এগুলো একটু বুঝে নিয়েন। এগুলো ক্লাসে, তারপরে লগ 2n কেন হইলো ক্লাসে প্রচুর আলোচনা হয়েছে। সো আমি একটা লাল দিয়ে টিক চিহ্ন দিছিলাম, এরপর থেকে মোটামুটি এই পর্যন্ত আপনাদের একটু বুঝতেই হবে, এই পয়েন্টারের আগ পর্যন্ত, ঠিক আছে? সো এই পিডিএফটা আমাদের সবার সাথেই শেয়ার করা আছে। সো আমি আপনাদেরকে বলবো 17 পেজ। আর এই পিডিএফ এর ওই লাল দাগটা শুরু হয়েছিল পেজ নাম্বার 10, মানে 10 থেকে 17। হ্যাঁ, এই 9টা পেজ আপনারা হচ্ছে অবশ্যই একটু দেখবেন এই পিডিএফটার। এগুলো আমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে।
দেন এই পিডিএফটা থেকে আপাতত আর কিছু দেখার দরকার নাই, এরপরে আমি এখন যেগুলো পড়াচ্ছি এগুলো একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, আজকে আমাদের প্রথমেই একটা সার্চিং অ্যালগরিদম দেখতে হবে। আমরা একটা লিনিয়ারলি কোনো একটা কিছু সার্চ করা, এটা নিয়ে ক্লাসে খুব ভালো রকমের আলোচনা করছিলাম, রাইট? সো আমরা একটু টপিক গুলোর নাম দিয়ে লিখি। 1 নম্বরে আমাদের করতে হবে ফাইন্ডিং টাইম কমপ্লেক্সিটি অফ an algo resource class node। এই পর্যন্ত এই 1 নাম্বার তো আপনাদের কমপ্লিট নাকি? আনডাউটলি, ঠিক আছে স্যার? জি স্যার। কথা বলেন স্যার, একটু কথা বলতে হবে। হ্যাঁ, 2 নাম্বারে আমরা হচ্ছে সার্চ করব, ঠিক আছে? আচ্ছা, সার্চ করতে এসে আমরা এখান থেকে আমি এভাবে না করে এটাকে কমেন্ট করছি। 2 নম্বরে আমরা আসলে সার্চ করব। সো সার্চের আবার একটু সাব ডিভিশন আছে, 2.1। সো 2.1 এ আমরা দেখছে একটা লিনিয়ার সার্চ, এটারও রিসোর্স ক্লাস নোট। এটা ক্লাসে খুব ভালো করে লিনিয়ার সার্চ বুঝাইছি, আমার মনে আছে। আপনারা কি আমার সাথে একমত? জি স্যার। মানে জি স্যার। আমার আসলে বেস্ট দিয়ে আপনাদেরকে লিনিয়ার সার্চটা বোঝানোর ট্রাই করছি। লুপের ভিতরে কেন লিখবো, কি জন্য লিখবো, সব বুঝাইছিলাম না? জি স্যার। আমি আশা করি লিনিয়ার সার্চের সমস্যা নাই। এরপরে আমাদের যেটা একটু টেক কেয়ার করতে হবে সেটা হচ্ছে বাইনারি সার্চ। ওকে, সো বাইনারি সার্চের রিসোর্সটা হচ্ছে অফলাইন ক্লাস নোট। এটাও হচ্ছে অফলাইন ক্লাস নোট। বাইনারি সার্চটা আমরা এসে এটা রিসোর্সটা হচ্ছে অনলাইন ক্লাস। আমি সাজাই দিচ্ছি যাতে আপনাদেরকে পরীক্ষার সময় আপনাদের পড়তে সুবিধা হয়, যদিও পরীক্ষায় এখনই চলতেছে আর কি সাম সর্ট অফ অনলাইন ক্লাস লেকচার। ওকে, অনলাইন ক্লাস লেকচারে আপনারা এটা পাবেন। এখন আসেন বাইনারি সার্চটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত ছিল আপনাদের মনে আছে? অফ এন স্যার। অফ এন। অফ এন, বিগ অফ এন। আচ্ছা, এটা কেন ছিল, কি জন্য ছিল, এটা কিন্তু আমাদের পারার কথা। সো যদি কেউ লিনিয়ার সার্চ নিয়ে কোনো ডাউট থাকে আমি বলবো এখনো ক্লিয়ার করে নেন, কেননা সার্চ মাত্র দুইটাই করতে হবে, লিনিয়ার আর বাইনারি। সো লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমি একটু এখানে আপনাকে বলি, এখন সার্চ নিয়ে পড়ালেখা করব। 2 নাম্বার টপিক সার্চ নিয়ে পড়াশোনা করব। সো সার্চ নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথমেই আপনাকে পড়তে হবে হচ্ছে 2.1 এ লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ থেকে কি কি পড়বেন? লিনিয়ার সার্চ থেকে প্রথম যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে লিনিয়ার সার্চের কোড, ঠিক আছে? কোড, তারপরে সিমুলেশন, তারপরে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি এন্ড ওয়াই। এই 3টা জিনিস পড়তে হবে লিনিয়ার সার্চ থেকে, ঠিক আছে? আচ্ছা, সার্চে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ দুইটাই 3টা টপিক পড়লেই হবে। আমি জাস্ট লিখতেছি সার্চ, linear search and binary search। কিভাবে লিনিয়ার সার্চটা করতেছে, লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি এন্ড হোয়াই, আর চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে বেস্ট কেস। আরেকটা কি বলেন তো? এভারেজ কেস। আরেকটা কি বলছিলাম? আরেকটা কি ছিল? ওয়ার্স্ট কেস। ওকে, আমরা একটু রিক্যাপ করি। লিনিয়ার সার্চের কোডটা
আমি এখন কোনোভাবেই পড়াতে যাচ্ছি না। লিনিয়ার সার্চের সিমুলেশনও পড়াতে যাচ্ছি না। লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটিটা একটু দেখাই দিই। এটাও ক্লাসে আমি আর কি বের করে দেখাইছিলাম, তারপরও আচ্ছা দেখেন, লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটিটা আমি বলছিলাম যে বিগ অফ এন। এটার একটা খুব সিম্পল রিজন হচ্ছে, দেখেন এখানে একটা ফল লুপ আছে এবং যে ফল লুপটা হচ্ছে এন সংখ্যক বার চলতেছে, এই লাস্ট মানে এন সংখ্যক বার আর কি, ঠিক আছে। সো এই কারণে আমরা একদম মানে কমন সেন্স থেকেও বুঝতে পারি যে এটা হচ্ছে আপনার কি বলে বিগ অফ এন হবে লিনিয়ার সার্চের ক্ষেত্রে। আর লিনিয়ার সার্চের ক্ষেত্রে বেস্ট কেসটার টাইম কমপ্লেক্সিটি কত হবে বলেন তো? লিনিয়ার সার্চের ক্ষেত্রে বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি কত হবে? কেউ বলতে পারবেন না? ফার্স্ট ইন্ডেক্সে যদি স্যার থাকে তাইলে হচ্ছে এটা বেস্ট কেস। যদি শুরুতে থাকে তাহলে এটা হ্যাঁ বেস্ট কেস মানে না? ফার্স্ট এই যে স্যার ওইটাই বলছি ফার্স্ট ইন্ডেক্স। হ্যাঁ, লিনিয়ার সার্চের ক্ষেত্রে এই স্লাইড আপনারা একটু নোট করে ফেলেন। লিনিয়ার সার্চের ক্ষেত্রে বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 1, কারণ প্রথমেই যদি খুঁজে পাই আমার এটাকে আর এন সংখ্যক বার চলবে, আমার লুপটা না স্যার, চলবে না। এই কারণে বেস্ট কেসে হচ্ছে বিগ অফ এন, এভারেজ বিগ অফ 1, আর এভারেজ কেসে তো অবশ্যই এন সংখ্যক বার চলবে না, কিন্তু একটা এন এর ভ্যালু কম বেশি একবার একটা টাইম পর্যন্ত তার চলতে হবে। সো এভারেজ কেস ওয়ার্স্ট কেস দুই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ এন, বিগ অফ এন, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সো লিনিয়ার সার্চ নিয়ে আর কথা না বলি, এরপরে আমরা আজকে আমাদের টপিকে ঢুকি যেটা ছিল বাইনারি সার্চ। আচ্ছা, বাইনারি সার্চ বোঝার জন্য আপনাদেরকে আমি একটু একটা ওয়েবসাইটে নিয়ে যাই, বাইনারি সার্চ সিমুলেশন। ওকে, এটা থেকে আমরা বাইনারি সার্চটা দেখব। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝি বাইনারি সার্চটা কি। দেখেন, এই পাশে আমি লিনিয়ার সার্চের কনসেপ্টটা রাখি, এই পাশে আমি বাইনারি সার্চের কনসেপ্টটা রাখি। সো লিনিয়ার সার্চের ক্ষেত্রে এইখানে এইটা হচ্ছে আমার অ্যারে, আমি লিনিয়ার সার্চে খুঁজে পেতে চাচ্ছি কাকে? 53 কে। তো লিনিয়ার সার্চের অ্যাপ্রোচটা ছিল আমার যে আমি এটা হচ্ছে 0 ইন্ডেক্স, রাইট? এটা হচ্ছে আমার 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এরকম পর্যন্ত ইন্ডেক্স নাম্বার চলতে থাকবে। তো লিনিয়ার সার্চের কনসেপ্টটা ছিল আমি প্রথমে দেখব যে 0 ইন্ডেক্সে আমার 53 আছে কিনা। এক্স এর ভ্যালুটা এখানে হচ্ছে 53, মানে যাকে আমি খুঁজতেছি। তো আমি দেখবো এক্স এর সাথে 0 ইন্ডেক্স ম্যাচ করে কিনা, ম্যাচ করে না, তার মানে নাই। এরপর দেখবো এক্স এর সাথে 1 ইন্ডেক্স ম্যাচ করে কিনা, ম্যাচ করে না, নাই। এরকম আমরা প্রত্যেকটা ইন্ডেক্স ম্যাচ করতে করতে যাব, যে ইন্ডেক্সের সাথে ম্যাচ করবে সেই ইন্ডেক্সটাকে বলবো ওকে আমি পেয়ে গেছি, দেন আমার ব্রেক, আর খোঁজাখুঁজির দরকার নেই। এইটা ছিল না লিনিয়ার সার্চের কনসেপ্ট? হ্যাঁ জি স্যার। স্যার। শুরু জি থেকে স্যার। খুঁজতে খুঁজতে একদম শেষ পর্যন্ত চলে যাবো, এটা ছিল লিনিয়ার সার্চের কনসেপ্ট। ওকে, নাও কাম টু দ্য বাইনারি সার্চ। বাইনারি সার্চের একটা প্রথম কন্ডিশন হচ্ছে, খেয়াল করেন, বাইনারি সার্চের একটা প্রথম কন্ডিশন হচ্ছে অ্যারেটা অবশ্যই সর্টেড হতে হবে। আমি কি বলছি বলেন তো? অ্যারেটা অবশ্যই সর্টেড থাকতে হবে স্যার। অ্যারে শুড বি সর্টেড। দেখেন এই যে অ্যারেটা উপরে আছে, এই অ্যারেটা কি সর্টেড অবস্থায় আছে না? হ্যাঁ স্যার। এই অ্যারেতে আমি বাইনারি সার্চ চালাইতে পারবো, কিন্তু অ্যারে যদি সর্টেড না থাকে তাহলে আমি কখনোই বাইনারি সার্চ চালাইতে পারবো না। সো দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন, অ্যারে শুড বি সর্টেড, ঠিক আছে? এটা বাইনারি সার্চ চালাইতে গেলে আমার প্রথমে লাগবে। এখন এইখানে আমার এই অ্যারেটা সর্ট আছে, তার মানে আমি এখানে একটা বাইনারি সার্চ চালাইতে পারবো।
আচ্ছা, এখন আসেন আমি কি সার্চ চালানোর কথা বলতেছি, বাইনারি সার্চ। ওকে, বাইনারি বলতে আপনারা কি বুঝেন? 0 আর 1। আর ওয়ান। 0 আর 1, রাইট? তার মানে বাইনারি বলতে বোঝা যাচ্ছে যে এইখানে ডিসিশনটা হবে হচ্ছে 0 আর 1, মানে ডিসিশনটা দুই ভাগে বিভক্ত। আমার কথাটা কি আপনারা একমত আমার সাথে যে বাইনারি মানে হচ্ছে একটা কিছু দুই ভাগে বিভক্ত? জি স্যার। আচ্ছা, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কথা হ্যাঁ। কেটে কেটে আসে স্যার। এটা তো আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আসে স্যার, আচ্ছা ঠিক আছে? এটা আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আছে। আচ্ছা, তো এখন বাইনারি সার্চ মানে আমি বলছিলাম যে দুই ভাগে বিভক্ত। এখন আমার এই অ্যারেটার দিকে তাকান, এই অ্যারেটায় আমি খুঁজতেছি, ধরেন এখানে কত লেখা আছে 24, না আমি 24 কে খুঁজতেছি না, আমি খুঁজতেছি হচ্ছে ধরেন 82 কে। এখন লিনিয়ার সার্চ হলে কি করতাম, আমি আপনাদেরকে একটু লিনিয়ার সার্চের সিমুলেশনটাও দেখাই আসি। লিনিয়ার সার্চ সিমুলেশন, ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো এটা বানায় রাখছে। ওকে, এরা হচ্ছে এরা আরো সুন্দর করে রাখছে। দেখি এরা কি কি দিছে, স্টেপ ব্যাক, পজ, অ্যানিমেশন, আচ্ছা অ্যানিমেশন আচ্ছা, আমি একটু খুঁজে দেখি তো। লিনিয়ার সার্চ, এই যে এটা দেখেন, কাকে খুঁজতেছে, এটা লিনিয়ার সার্চের অ্যালগো। না একটু দেখি এখানে প্লে 0, আমি একটা কিছু খুঁজি, আমি 292 কে খুঁজি তো। হ্যাঁ, সো আমি 292 কে খুঁজতেছি এবং দেখেন প্রত্যেকটা ইন্ডেক্সে সে খুঁজতেছে। এটা লিনিয়ার সার্চ হচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি হ্যাঁ। স্যার। সো সে কোন পর্যন্ত খুঁজবে বলেন তো, কত ইন্ডেক্স পর্যন্ত? 7 Right. 292 পর্যন্ত স্যার। হ্যাঁ, এবং প্রত্যেকবার ইন্ডেক্সের ভ্যালু এক করে বাড়তেছে, 292 পর্যন্ত খুঁজছে এবং এটাকে খুঁজে পাইছে। ওকে, আচ্ছা, লিনিয়ার সার্চে একটা ওর্স্ট কেস যদি আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল আমি এখানে 1000 খুঁজতেছি যেটা কিনা এখানে নাই, তখন সিমুলেশনটা কিরকম হবে? 0 ইন্ডেক্সে খুঁজবে, পাচ্ছে না। 1 ইন্ডেক্সে খুঁজবে, পাচ্ছে না। আমি একটু অ্যানিমেশন স্পিডটা বাড়াই দিই। তারপর 3 ইন্ডেক্সে খুঁজছে, পাইতেছে না। এরকম ভাবে আমার একদম সবগুলো ইন্ডেক্স খুঁজবে এবং এটা কি হচ্ছে, ওর্স্ট কেস হচ্ছে, রাইট? জি স্যার। আচ্ছা, সো এরকম সবগুলো ইন্ডেক্সে খুঁজে যাবে কিন্তু কোন ইন্ডেক্স সে পাচ্ছে না। এবং দেখেন প্রত্যেকবার কি করতেছে, ইন্ডেক্সের ভ্যালু এক এক করে বাড়াচ্ছে, লাস্টে রিটার্ন অন করে দিছে, সো সে খুঁজে পায় নাই। এখন আসেন বাইনারি সার্চ। বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা এরকম 0 ইন্ডেক্স থেকে খোঁজা শুরু করব না। ওকে, বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা কি করব, আমার অ্যারেটা তো সর্টেড আছে, এই অ্যারেটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। খেয়াল করেন, অ্যারেটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। সো এখানে কয়টা ইন্ডেক্স আছে, 1 2 3 4 5, আমি একটু ইন্ডেক্স নাম্বার গুলো লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে আমার 16টা ভ্যালু আছে। সো আমি যদি এই টোটালটাকে অর্ধেকে ভাগ করতে চাই, তার মানে এখানে এখানে ভাগ করতে হবে, এটা হচ্ছে অর্ধেক। ঠিক বলছি কিনা স্যার? অর্ধেক হয়েছে না? জি স্যার।
আচ্ছা, এখন জি স্যার। আমি যাকে খুঁজতেছি সেই এক্স এর ভ্যালুটা হচ্ছে 82। এই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 82। আচ্ছা, এখন প্রথমে আমি অর্ধেকে ভাগ করলাম। অর্ধেকে ভাগ করার পরে দেখেন ফার্স্ট স্টেপটা আমি রাখি। ওকে, অর্ধেকে ভাগ করলাম। অর্ধেকে ভাগ করার পরে আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 14 আর এখানে লাস্টের ভ্যালুটা হচ্ছে 87। সো প্রথম ইন্ডেক্সটা 0 আর লাস্ট ইন্ডেক্সটা 15। এই দুইটার মাঝখানের যে ইন্ডেক্স সেইটার ভ্যালু কত? 7। এখন এই মাঝখানের ইন্ডেক্সটা কিভাবে বের করলাম? এটার ফর্মুলাটা দেখেন। এটার ফর্মুলাটা হচ্ছে সমস্যা নাই, বুঝবেন, একটু ধৈর্য রাখেন, মানে কোনোভাবে অধৈর্য হন না আর কি, তাইলেই হবে। লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই যে সাইনটা আমি দিলাম, এই সাইনটাকে কি সাইন বলে বলতে পারবেন কেউ ম্যাথমেটিক্যালি? ফ্লোর ভ্যালু স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, মডুলাস। মডুলাস না, ফ্লোর ভ্যালু স্যার। ফ্লোর ভ্যালু। এক্স্যাক্টলি, ফ্লোর ভ্যালু। এটাকে বলে ফ্লোর ভ্যালু। হ্যাঁ, আমি এই যে নিচের দিকে দিছি এটাকে বলে ফ্লোর ভ্যালু। আচ্ছা, এই ফর্মুলাটা দিয়ে আমরা সবসময় মিডের ভ্যালু বের করব। এখন একটু খেয়াল করেন, আমি এটাকে মুছে দেই। আমার সর্বপ্রথম লো ইন্ডেক্সটা হচ্ছে 0, হাই ইন্ডেক্সটা হচ্ছে 15। তাহলে মিড কত হবে বলেন তো? এই ফর্মুলায় যদি আমরা মিড রাখি কত হবে? 7.5। 7.5 না 7 হবে স্যার। 7 হবে, কারণ ফ্লোর ভ্যালু নিচ্ছি, রাইট? জি তাহলে মিড হচ্ছে 7। তো 7 নাম্বার যে ইন্ডেক্স, আমি সেই ইন্ডেক্সের সাথে আমার এই কিটাকে চেক করব যে মাঝখানের যে ইন্ডেক্স সেইটাই কি আমার, আমি যাকে খুঁজতেছি সেই কাঙ্ক্ষিত ভ্যালুটা আছে। দেখেন তো 7 নাম্বার ইন্ডেক্সে কাঙ্ক্ষিত ভ্যালুটা আছে কিনা? নাই স্যার। নাই। সো যদি না থাকে তাহলে আমি কি করব? নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে কি করলাম একটু খেয়াল করেন। এবার লো কত করছি আমি? 8 8। কেন লো 8 করলাম? 7 হয়ে গেছে আমাদের। কারণ আমার এই অ্যারেটা যেহেতু সর্ট করা, খেয়াল করেন 57 ভিতরেও সে নাই, এবং আমার যেটা মিড তার চেয়ে আমি যাকে খুঁজতেছি সেই ভ্যালুটা আমার মিড ভ্যালুর চেয়ে বড়। তার মানে এই ভ্যালুটা এই বাম পাশের এগুলোর মধ্যে কোথাও থাকবে না, এটা একদম অবভিয়াস। আমার এই কথাটা বুঝছেন কিনা দেখেন তো। জি স্যার। বুঝেন নাই কি? একটু বলেন, স্পষ্ট ভাষায় বলেন, আমার এই কথাটা বুঝতে হবে, নাহলে বানাই রিসার্চ বুঝবেন না। সবাই বুঝছেন? জি আচ্ছা, স্যার। সবাই বুঝলেও আমি আরো একবার কথাটা বলি। আমি যাকে খুঁজতেছি তাকে আমি, আমার প্রথমে লো এর ভ্যালু ছিল 0, মানে এইটা ছিল আমার লো আর এইটা ছিল আমার হাই। তো এই দুইটাকে আমি এই ফর্মুলায় যদি ফেলি তাহলে মিডের ভ্যালু দাঁড়ায় 7। 7 এ আমার ভ্যালু হচ্ছে 57। এখন 57 আমার 82 সাথে মিলতেছে না, তার মানে 57 আমার কাঙ্ক্ষিত ভ্যালু না। এখন এরপরে আমি চেক করব যে আমার মাঝখানে যে ভ্যালুটা আছে সেটা কি আমার কাঙ্ক্ষিত ভ্যালুর চেয়ে বড় নাকি ছোট। যদি এইখানে যেটা আছে তার চেয়ে আমার কাঙ্ক্ষিত ভ্যালুটা বড় হয় তাহলে তো আমি অবশ্যই আমি এই মাঝখানে যে ভ্যালুটা আছে তার ডাইনে খুঁজবো, তার বামে আর খোঁজার কোনো রিজনই নাই। কারণ আমার ভ্যালুটা তো অবশ্যই 57-এর চেয়ে বড়, এবং আমার এই অ্যারেটা সর্টেড। অ্যারেটা যদি সর্টেড না থাকতো তাহলে কিন্তু আবার ডানে বামে দুই দিকেই থাকার সম্ভাবনা ছিল। যেহেতু অ্যারেটা সর্টেড সেহেতু আমার আর বামে থাকার কোনো পসিবিলিটি নাই আমার মানে সার্চিং ভ্যালুটা। দেখেন তো কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন একটু আমাকে বলেন তো, ফর এক্সাম্পল ফর দ্য টাইম বিং আমার সার্চিং ভ্যালুটা হচ্ছে 23 আর মাঝখানের ভ্যালুর সাথে ম্যাচ করে নাই। এখন কি আমি ডানে খুঁজতাম নাকি বামে খুঁজতাম? বামে খুঁজতাম। বামে খুঁজতাম, কারণ মাঝখানের ভ্যালুর চেয়ে যেটা খুঁজতেছি সেটা কি ছোট, তাহলে কই খুঁজবো? বামে, রাইট? আচ্ছা, এখন যেহেতু 82 আমি ডানে খুঁজবো। আচ্ছা, ডানে যখন আমি খুঁজবো
তাহলে আমি কি করব, লো এর ভ্যালুটা এতক্ষণ ছিল এইখানে, এখন লো এর ভ্যালুটা এই পর্যন্ত তো আমার খোঁজা শেষ অটোমেটিক, যে এর ভিতরে থাকবেই না। তাহলে লো এর ভ্যালুটা হবে কোনটা, এই মাঝখানের পরের ইন্ডেক্সটা। জি স্যার। জি মানে স্যার। এখন আমার এতটুক নিয়ে চিন্তা ভাবনা, এতখানি আমি সব একবার মানে একবার লুপ চালাই এই এতখানি সব বাদ দিয়ে দিতে পারছি। আচ্ছা, এবার আসেন লো এর ভ্যালু 8, মানে 8 নাম্বার ইন্ডেক্সে আমার লো, আর হাই এবার 15 নাম্বার ইন্ডেক্সই আছে। তাহলে এইখানে 8 আর 15 ডিভাইডেড বাই 2 ফ্লোর ভ্যালু করলে কত হবে স্যার? 11। 11। এখন আসেন 11 নাম্বার ইন্ডেক্সে আমি প্রথমে চেক করব যে আমি যাকে খুঁজতেছি সে কি 11 নাম্বার ইন্ডেক্সে আছে। আছে সে 11 নাম্বার ইন্ডেক্সে? না স্যার। নাই। তাহলে আমার সেকেন্ড ডিসিশন নিতে হবে। ডিসিশন কিন্তু দুইটা। প্রথম ডিসিশন হচ্ছে ভাই তুমি কি মিডে আসো, আর সেকেন্ড ডিসিশন হচ্ছে ওকে তুমি যদি মিডে না থাকো তাহলে মিড থেকে তুমি কোন দিকে আসো, ডানে না বামে? এখন বলেন, সে যেহেতু মিডে নাই, সে এখন মিড থেকে কোন দিকে থাকবে, ডানে থাকবে না ডান বামে দিকে থাকবে? আছে স্যার। স্যার ডান দিকে। আচ্ছা, ডান দিকে আছে। সো কেন ডান দিকে আছে এই প্রশ্নটার উত্তর একটু সাদিয়া যদি আমাকে দিতেন। স্যার এখানে তো মিডের তো 70 আছে, আর আমি যেটা সার্চ করতেছি ওইটা হচ্ছে 82। তো এখন এটা যেহেতু অলরেডি সর্টেড আছে, আর তাহলে তো 82 যেহেতু 70 থেকে বড়, তার মানে তো এটা ডান দিকেই থাকবে, বামে তো আর থাকার সম্ভব এক্স্যাক্টলি। অফলাইন ক্লাসে আপনি একটা চকলেট নিয়ে নিয়েন আমার কাছ থেকে মনে করে। না। তো অবশ্যই ডান দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আসি ডান দিকে। তাহলে আমি পরের স্টেপটায় চলে যাব। দেখেন, পরের স্টেপে আমি যখন আসছি, খেয়াল করেন আমার লোটা হবে কি, এই আগের মিডের পরেরটা, মানে লো হচ্ছে 12 আর হাই কত 15ই রয়েছে, রাইট? এই 12 আর 15 ডিভাইডেড বাই 2 মিড ভ্যালু কত আসে একজন বলেন দ্রুত? 13 স্যার। 13 আসবে ফ্লোর করলে। সো 13 নাম্বার ইন্ডেক্সে আমি যাকে খুঁজতেছি সে কি আছে? আচ্ছা জি, স্যার। স্যার। আছে। Yes, তার sir. মানে খেল কত পেয়ে গেছি, বুঝছেন? আচ্ছা, জি স্যার। না বুঝলেও কোনো সমস্যা নাই, এবার আমরা অন্য একটা ভ্যালু নিয়ে ঘাটাঘাটি করি। ওকে, সো আমরা একটু এটাকে রিসেট করি। রিসেট করে আমরা এবার অন্য একটা ভ্যালু নেই। আমরা এবার হচ্ছে 24 কে খুঁজি নাকি? জি জি স্যার। স্যার। ওকে, সো এইখানে ইন্ডেক্স আছে মোট, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স আর এটা 15 নাম্বার ইন্ডেক্স। ওকে, এখন আমাকে একটু বলেন, আমি যাকে জিজ্ঞেস করবো একটু সেই বলবেন। আমাকে বলেন প্রথমে, ওয়াসিমা বলেন আমার লো এর ভ্যালু কত আর হাই এর ভ্যালু কত? জি স্যার। লো এর ভ্যালু কত আর হাই এর ভ্যালু কত একদম প্রথমে? লো এর ভ্যালু হচ্ছে 6। লো এর ভ্যালু 6। লো তো না না না, ইন্ডেক্স 0 নাম্বার, 0 0 0 লো 0 0। হচ্ছে 0 আর হাই? হাই হাই হচ্ছে 2। আল্লাহ, শারমিন হাই কত? শারমিন তো নাই। গাজী, গাজী। সালাম আলাইকুম স্যার। জি, মরলে শহীদ বাঁচলে গাজী, বলেন হাই কত? স্যার আমি আছি স্যার। ও আচ্ছা, বলেন আপনি হাই কত? স্যার হাই হচ্ছে স্যার এখানে লাস্ট হাই যেটা স্যার ওটা হাই হাই এর ভ্যালু কত? লাস্ট ইন্ডেক্সটা, লাস্ট লাস্ট ইন্ডেক্সের ভ্যালু যেটা হচ্ছে জি 15। স্যার ঠিক আছে, তাহলে মিড কত জি স্যার এখানে এই সূত্রে বসান, লো 0 হাই 15, মিড কত? 15 স্যার মিড কত রে বাবা? 15 ডিভাইডেড বাই 2 7.5। ফ্লোর 7 ভ্যালু নিলে কত হয়? 7। 7.5 তাহলে 0 7 1 জি 2 স্যার 3 4 5 6 7, এইটা হচ্ছে আমার মিড। এই পর্যন্ত কি জি সবাই স্যার আমার সাথে আছেন? হ্যাঁ স্যার জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমরা লো মিড হাই তিনটাই বের করছি। সো ফার্স্ট স্টেপে দেখবো যে এই মিড এর সাথে আমি যাকে খুঁজতেছি সে ম্যাচ করে কিনা। সো মিডে যাকে খুঁজতেছি প্রথম স্টেপ কি ভ্যালিড? পায় নাই, পাইছে? না পায় স্যার। নাই। সেকেন্ড না স্টেপে স্যার। আমি ডিসিশন নিব যে আমি পাই নাই, ভালো কথা, কিন্তু এখন আমি যেহেতু এটা সর্টেড আরে, আমি ডানে বা বামে কোনো একদিকে খুঁজবো। সো আমাকে তাহমিনা বলেন ডানে খুঁজবো নাকি বামে খুঁজবো? তাহমিনা।
তাহমিনা এই ক্লাসেই নেই। ইসরাত বলতে পারবেন ডানে খুঁজবো না বামে খুঁজবো এখন? স্যার বামে খুঁজবো। বামে খুঁজবো। কেন? এই কেনর উত্তরটা এনআইট দেন তো একটু। স্যার বামে খুঁজবো কারণ হচ্ছে স্যার 51 যেটা স্যার এটা 24 থেকে বড় স্যার, আর বাম দিকে সব ছোটগুলো আছে স্যার। রাইট, সবগুলো অতএব অবশ্যই আমি বামে খুঁজবো। তার মানে আমি বলতে পারি যে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমার বাদ। এই পোর্শনের মধ্যে আমি যাকে খুঁজতেছি সে নাই 100%, সে আছে এই পোর্শনের ভিতরে। ওকে, তাহলে সে যদি ওই পোর্শনে থাকে তাহলে এবার আবার আমার নতুন করে স্টেপটা চালাইতে হবে। সো এবার আমাকে বলেন একজন মিস্টারকে জিজ্ঞেস করি, আমের মাহবুব, মিস্টার আমের মাহবুব, আপনি একটু বলেন এখন হাই এর ভ্যালু কত হবে, লো এর ভ্যালু কত হবে, আর মিড এর ভ্যালু কত হবে? আগে হাই লো বলেন, মিড বাদ দেন। লো হবে স্যার 0, আর হাই? 6 স্যার। হাই হবে 6। তাহলে মিড এর ভ্যালু কত হবে? 3 হবে স্যার। 3 হবে। 0 1 2 3, এটা হবে মিড। আসেন আমরা একটু সিমুলেশনটা রান করে দেখি সেকেন্ড স্টেপে। রাইট, আমরা যা বলছিলাম তাই। এই 26 হচ্ছে আমার মিড এর ভ্যালু, এটা লো, এটা হাই। এর পরের আমার কি চেকিং হবে এটা আমাকে একটু পিয়ার বলেন তো, কি চেক হচ্ছে এখন? স্যার ভ্যালু কম্পেয়ার করবো স্যার আমার হ্যাঁ, এখন হচ্ছে মিড মিডের সাথে পয়েন্ট। কম্পেয়ার করব হ্যাঁ যে স্যার, 24 আর 26 সেম কিনা। রাইট পিয়ার? জি স্যার। আচ্ছা, সেম না, তারপরে আমি কি করব তাহলে? সেকেন্ড ডিসিশনটা নিব। সেকেন্ড ডিসিশনটা কি? স্যার এটা হচ্ছে মিডের সাথে কম্পেয়ার করো বড় কিনা ছোট, যে আমরা যে তো যেটা মিডের সাথে খুঁজতে চাচ্ছি। কম্পেয়ার করে আমি যাকে খুঁজতেছি সে কি বড় না ছোট? স্যার এটা হচ্ছে ছোট। ছোট। তাহলে আমি মানে কোন বাম দিকে দিকে খুঁজবো? এখন বাম এখন আমি দিকে বাম খুঁজবো, দিকে আর বাম খুঁজবো। গুলা ডান দিকের ওকে, গুলা বাম বাদ দিকে দিয়ে দেবো। যদি আমি এখন খুঁজি, আবিদ হাসান আমাকে বলেন আবিদ হাসান, বাম দিকে যদি খুঁজি তাহলে নতুন হাই লো এর ভ্যালু কত হবে? স্যার এখানে লো হবে 0 আর হাই হবে স্যার 2। লো হবে 0, হাই হবে 2, মিড কত হবে তাহলে? 1 স্যার। 1, এক্স্যাক্টলি। ঠিক আছে, মিড হবে আমার 1। আল্লাহ, আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে একটু গাইস, আমি একটু ল্যাপটপে চার্জে বসি। আচ্ছা, ইমা আছেন? ইমা স্যার আপনি কি আমার নাম বলছিলেন? আমার নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, আচ্ছা আপনার নাম ধরেন বলছি, বলেন তো পরের স্টেপে কি হবে, কি চেক করব? স্যার আমি এখন মিড চেক করব, মানে হ্যাঁ। 23 এর সাথে 24 এর আমার- সমান? জি না, 24 এর সমান না। সো প্রথমটা কাজ করে নাই, এরপরে কি করব? তখন সে চেক করবে সে বামে যাবে না ডানে যাবে। তো তখন সে 23 তো 24 তো 23 এর চেয়ে বড়, এখন বামে খুঁজবো না ডানে খুঁজবো? ডানে খুঁজবো। ভেরি গুড। আমাকে এবার একটু ইসরাত বলেন, ডানে যখন আমি খুঁজবো এর পরের বার মিড এর ভ্যালু কত হবে আর হাই এর ভ্যালু কত হবে? 23 এর সাথে তো মিলে নাই, এখন ডানে খুঁজবো। এখন নতুন লো এর ভ্যালু কত, হাই এর ভ্যালু কত, আর মিড এর ভ্যালু কত, কে বলতে পারবেন? স্যার এখানে মিড হাই লো সবই সেম। 0 এখানে মিড হাই লো সবই সেম। 0 না 2 আর কি। জি স্যার। এক্স্যাক্টলি, গুড। সো এবার মিলে গেছে, খুঁজে পাইছি। ওকে, ডান। 2 নাম্বার ইন্ডেক্সে 24 আছে। সো এটা হচ্ছে আমার মানে মোটামুটি সিমুলেশনটা। এখন সিমুলেশনটা বুঝছেন, কোড টোড কিছু বোঝার দরকার নাই, সিমুলেশনটা বুঝছেন কেমনে কেমনে খুঁজতেছি? জি স্যার। ওকে, এখন আসেন, হোয়াট ইফ আমার কোনো ভ্যালু নাই? ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন করছেন। তো আমরা ভ্যালু না থাকলে ওই সিমুলেশনটাও দেখে সিমুলেশনের পার্টটা শেষ করি। আচ্ছা, এর আগে আপনাকে একটা কথা বলি, ছোটবেলায় আমরা ওই যে নামকরণের সার্থকতা পড়তাম না, যে এই গল্পের নামকরণের সার্থকতা কি, ওই গল্পের নামকরণের সার্থকতা কি, মনে আছে? পড়ছেন এগুলো আপনারা, নামকরণের সার্থকতা? জি স্যার। তো বলেন তো এই সার্চটাকে বাইনারি সার্চ যে বলা হইলো, এই নামকরণের সার্থকতা কি বলতে পারবে? এই টেকনিকটাকে যে বাইনারি টেকনিক বলা হইলো কেন? কারণ স্যার দুইটা ভ্যালু দিয়ে তো আমরা কম্পেয়ার করতেছি, লো দিয়ে আর হাই দিয়ে, এটার জন্য। ওকে, গুড, কাছাকাছি গেছেন। আর কেউ?
স্যার প্রতিবার 2 ভাগ করে ফেলা হচ্ছে। রাইট, প্রত্যেকবার 2 ভাগ করে ফেলতেছি এবং 1 ভাগ বাদ দিয়ে দিতেছি। বাইনারিতে যেরকম 2টা ডিসিশন, এখানেও 2টা ডিসিশন, রাইট? যে হয় এদিকে আছে না হয় ওদিকে আছে। তো এদিকে আছে মানে ওদিক বাদ, ঠিক আছে? সেই কারণে এটাকে বাইনারি সার্চ বলা হয়েছে। বোঝা গেছে স্যাররা? আচ্ছা, এখন আসেন আমরা একটা ভ্যালু খুঁজবো যে ভ্যালুটা এখানে নাই। সো আসেন, যে ভ্যালুটা নাই এরকম একটা ভ্যালু বলেন, এখানে নাই এরকম একটা ভ্যালু বলেন তাড়াতাড়ি। 100 নাই এখানে, রাইট? 71 স্যার। 71 এখানে নাই, ওকে 71। সো ফার্স্ট স্টেপে মিডে খুঁজছি, 71 নাই। সেকেন্ড স্টেপে লো চেঞ্জ হইছে, রাইট? যেহেতু 71 55 এর চেয়ে বড়, ডানে চলে আসছি, মিডে খুঁজছি, নাই। থার্ড স্টেপে যেহেতু 71 92 এর চেয়ে ছোট, সেহেতু আর ডানে যাই নাই, এবার গেছি কোথায়? বামে। সো বামে আইসা মিডে খুঁজলাম 73, মিলে নাই, তো নাই। এরপরে পরের স্টেপে আসলাম, এবার এসে মিড লো হাই তিনটাই সেম 72 তে, এবং 72 তেও মিলে নাই, তার মানে নাই। বুঝতে পারছেন? স্যার এখানে রিটার্ন দেখলাম -9 করলো, এটা কেন? ওটা হচ্ছে কোডের কারণে রিটার্ন -9 করছে, ওটা কোনো বিষয় না। মাইনাস আর রিটার্ন স্যার করছে যদি মানে নাই। আর স্যার যদি এখানে যেমন হচ্ছে 24 আমার কাছে 2বার আছে, সো আমরা যদি এটাকে হচ্ছে যখন সার্চ করব 24 তখন কি 2বারই শো করবে নাকি যে কোনো একবার? যখন সার্চ করব প্রথমবার যেটা পাবে সেইটা শো করবে। আমি একটু মাল্টিপল ভ্যালু আছে এরকম আরেকটা অ্যারে নেই। এখন আর মাল্টিপল, এই যে 13, দেখেন 13, মাঝখানেটা পাই নাই, বামে চলে যাবে, মাঝখানেটা পাই নাই, এবারও বামে চলে যাবে। সো দেখেন এইখানে মাঝখানেই মিলে গেছে, সো এইখানেই সে এই ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিছে যে 1 নাম্বার ইন্ডেক্সে 13 আছে। এখন 2 নাম্বার ইন্ডেক্সেও তো 13 ছিল, রাইট? বাট 2 নাম্বার জি স্যার। ইন্ডেক্সের আগেই আমি 1 নাম্বার ইন্ডেক্সে যেহেতু এটা পেয়ে গেছি, আমি 2 নাম্বার ইন্ডেক্সে যাব না। আচ্ছা স্যার। ওকে, আমরা তাহলে সিমুলেশনটা বুঝছি। একটা প্রশ্ন আসছে, বিকজ ইট ডিভাইডেড দ্য অ্যারে ইনটু 2 পার্ট। এক্স্যাক্টলি, ফারহান, ফারাবি, রৌনক। আপনি কি 58 ব্যাচের নাকি রৌনক? আচ্ছা, সো এই ছিল আমাদের সিমুলেশনটা, রাইট? স্যার একটা কোয়েশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোশ্চেন করা যাবে, করেন করেন। স্যার আমাদের এখানে মিডে দেখানো হচ্ছে লো প্লাস হাই বাই 2 এবং পুরোটার একটা ফ্লোর ভ্যালু নেওয়া হয়েছে। তো স্যার আমরা তো জানি স্যার ইন্টিজারে যদি ডিভাইড করা হয় সেখানে ডাবল অথবা ফ্লোর ভ্যালু আসে, ওটা অটোমেটিক ফ্লোর হয়ে যায়। তো কেন স্যার আমরা এক্সট্রা ফ্লোর ভ্যালু মানে ফ্লোর ফাংশন ইউজ করব? ফ্লোর ফাংশন ইউজ করব না আমরা, এটাকে আপনাকে ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য আমি এখানে ফ্লোর বলছি। ওটা তো ও। অটোমেটিক ফ্লোর আসবেই, আচ্ছা কোডে জি স্যার, আইসে আর ফ্লোর ফাংশন ইউজ করার কিছু নাই। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা কেন বাইনারি সার্চ ইউজ করব? ভেরি গুড কোশ্চেন। এটার উত্তরটা একদম লাস্টে পাবেন, এবং এই উত্তরটা আপনাদের কাছ থেকে আমি বের করব। ওয়েট, ধৈর্য ধরেন। আছে আছে, এটার উত্তর আছে, এটার উত্তরটা আপনাদের কাছ থেকে বের করব। এখন আমি একটু খাতা কলম নেই। ওকে, আসেন। আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে বাইনারি সার্চের অ্যালগরিদমটা লিখতেছি। হ্যাঁ, বাইনারি সার্চের অ্যালগোটা লিখে দিই। বাইনারি সার্চের অ্যালগোতে এসে আমরা একটা ফাংশন বানাবো, বাইনারি সার্চ, যেটা কিনা মেইন ফাংশন দিয়ে কল হবে। এই ফাংশনে কি কি লাগবে? প্রথমে একটা অ্যারে পাঠাইতে হবে তার কাছে। আচ্ছা, সেকেন্ড, তার কাছে আমি পাঠাবো এন, মানে অ্যারের ইনডেক্স নাম্বার। এন কি রিপ্রেজেন্ট করতেছে একটু বলেন তো আমাকে। স্যার সংখ্যাটা স্যার হ্যাঁ, কত নম্বর? মানে কয়টা ভ্যালু আছে,
বুঝতে পারছেন? যেমন এইখানে n এর ভ্যালু কত এই অ্যারেটার জন্য বলেন তো? 16 16 এক্স্যাক্টলি, এখানে 16টা ভ্যালু আছে। সো এখানে আমি n পাঠাচ্ছি, মানে কয়টা ভ্যালু আছে, আর একটা পাঠাচ্ছি x। ঠিক আছে, আমি আপনাদের বোঝার জন্য আচ্ছা আর না লিখলাম না, আপনারা একটু বুঝে নেন আর কি। সো আমি আবার একটু রিক্যাপ করে দেই। এটা হচ্ছে আমি যে অ্যারেটায় আমি অপারেশন চালাবো, এনটা হচ্ছে এই অ্যারেটায় থাকা এলিমেন্ট সংখ্যা। যেমন আমার এখানে 16টা এলিমেন্ট আছে, এন এর ভ্যালু হচ্ছে এখানে 16, আর এক্স হচ্ছে আমি যাকে খুঁজতেছি, যে ভ্যালুটাকে খুঁজতেছি সেটা। আচ্ছা, এরপরে আমরা এইমাত্র যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে সর্বপ্রথম লো এর ভ্যালু থাকে 0। এটা আনডাউটলি আমরা বলতে পারি না সর্বপ্রথম লো এর ভ্যালু 0, এবং আমরা কিন্তু আরো একটা জিনিস আনডাউটলি বলতে পারি, সেটা হচ্ছে সর্বপ্রথম হাই এর ভ্যালু হচ্ছে n-1। ঠিক কিনা? জি স্যার। এই লাইনটা কি বুঝছেন, অ্যালগরিদমের এই লাইনটা? জি স্যার। আচ্ছা, এই লাইনটা যদি বুঝে থাকেন, তারপরে আমি একটা হোয়াইল লুপ চালাবো। আমি একটা হোয়াইল লুপ চালাবো, এই হোয়াইল লুপটা কতক্ষণ চলবে সেটা আমার এখন খুঁজে বের করতে হবে। প্রথম কাজ যে হোয়াইল লুপটা কতক্ষণ চলবে। হোয়াইল লুপটা আমার বেসিক্যালি চলবে লো ইজ গ্রেটার দেন বা ইকুয়াল হাই। দেখেন এই লুপটা যে এত দূর চলবে তার প্রমাণটা আপনাকে আমি দেখাই আসি। একটা ভ্যালু নিলাম 100, রিসেট করি 100, আই হোপ এখানে নাই 100 কে খুঁজতেছি, পাই নাই, আবার একবার লুপ চলবে, পায় 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 নাই। এইখানে এসে দেখেন লো আর হাই দুইজনের ভ্যালু কি সমান না? সমান জি কিনা? স্যার। তাহলে দুইজনের ভ্যালু লো আর হাই যতক্ষণ না পর্যন্ত দুইজনের ভ্যালু সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এই কথাটা কি আমি বলতে পারি না? যতক্ষণ দুইজনের ভ্যালু সমান বা ছোট থাকবে লো এর ভ্যালু ততক্ষণ পর্যন্ত চলবে, এই কথাটা কি বলতে পারি? বুঝেন নাই? সমস্যা নাই। আমি এখানে 100 খুঁজতেছি, দেখেন এই লুপটা কতবার চলতেছে, প্রত্যেকটা স্টেপে একবার করে লুপ চলে। আমি স্টেপে ক্লিক করলাম, একবার লুপ চলছে। লো এর ভ্যালু হাই এর চেয়ে ছোট, তাহলে লুপটা আবার চলবে। লো এর ভ্যালু হাই এর চেয়ে ছোট, লুপটা আবার চলবে। লো এর ভ্যালু হাই এর চেয়ে ছোট, লুপটা আবার চলবে। লো এর ভ্যালু হাই এর চেয়ে ছোট, লুপটা আবার চলবে। লো আর হাই দুইজন এখন সমান হয়ে গেছে, এবারও লুপটা একবার চলবে, কিন্তু তারপর আর চলবে না। এই যে এখন আর চলতেছে না। তো লো এর ভ্যালু হাই এর চেয়ে যতক্ষণ ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত চলবে, এরপরে আর চলবে না। আমি কি এখানে লজিকে তাই লিখছি না? লো এর ভ্যালু হাই এর চেয়ে যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত চলবে, এরপর আর চলবে না। হ্যাঁ স্যার। দেখেন আমার এই কথাটা এখনো বুঝেন নাই, যে তাড়াতাড়ি বলেন বুঝছেন? আচ্ছা, এরপরে সো লুপটা কতক্ষণ চলবে আমি বের করছি। স্যার এক্সকিউজ মি, দেখেন আমি এবার আবার 100 খুঁজতেছি। ওকে, এখন লুপটা কয়বার চলবে ওই ডিসিশন তো আমরা পাইলাম। লুপের ভিতরে কি হচ্ছে, লুপের ভিতরে প্রথমেই কিন্তু একটা মিড ক্যালকুলেট হচ্ছে, খেয়াল করছেন? হচ্ছে না? জি স্যার। মিড ক্যালকুলেট হচ্ছে। সো আমরা এখানে তাহলে লুপের ভিতরে প্রথমেই মিড ক্যালকুলেট করি। সো মিড এর ভ্যালু কি হবে বলেন তো একটু আমাকে, স্যার বলেন। লো প্লাস হাই বাই 2। হাই বাই 2। আর এখানে তো আমরা জানি প্রোগ্রামে যে অর্ডার চলে আসে, রাইট? সেখানে ফ্লোট ক্লিয়ার বলার দরকার নাই, আছে? স্যার শোনা যায় না, অনেক দূর থেকে সাউন্ড আসতেছিল মনে হচ্ছে। আচ্ছা, অনেক দূর থেকে আসতেছে, এখন কি শুনতেছেন? হ্যালো? জি স্যার, জি এখন স্যার। ঠিক আছে। হ্যাঁ, সো এই যে এই লুপের ভিতরে আমরা যখন লুপের ভিতরে কাজ করি প্রথমে মিড খুঁজে বের করি, রাইট? সো আমরাও এখানে প্রথমে স্যার। মিড খুঁজে বের করলাম, এটাই 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 বলতেছিলাম, ঠিক আছে? জি স্যার।
মিড খুঁজে বের করার পরে একটু খেয়াল করেন, আমার কথাটা একটু খেয়াল করেন, আমরা প্রত্যেকটা লাইন অটোমেটিক বুঝবো, কোনো টেনশন নেই। মিড খুঁজে বের করার পরে আমরা কি করছিলাম, সরি আমি আগে লিখে ফেলছি, আমরা কি করছিলাম, আপনাকে আমি বারবার বলতেছিলাম যে স্যার আমরা দুইটা জিনিস চেক করব, যে মিড আর আমার কাঙ্ক্ষিত ভ্যালু দুইজন সমান সংখ্যাটা কিনা, ভ্যালু সমান কিনা। রাইট? আর 2 নম্বরে কি বলছিলাম, জি যে স্যার। ছোট না বড় সেই ডিসিশন নিব, গ্রেটার দেন জি স্যার। অর লেস দেন এরকম একটা ডিসিশন নিব, আর দুইজন ইকুয়াল কিনা এই ডিসিশন নিব, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে মিড আর আমি যাকে খুঁজতেছি এই দুই বান্দা সমান কিনা। সো এই দুই বান্দা সমান কিনা সেইটা বোঝার জন্য আমি একটা ইফ দিয়ে আমি একটা ইফ দিয়ে চেক করতেছি যে আমার এ অ্যারেটার মিডের যে ভ্যালুটা সেইটা সমান সমান এক্স কিনা, নাকি স্যার আমি কি ভুল কিছু লিখলাম? না স্যার, ঠিক আছে। আচ্ছা, যদি সমান হয় তাহলে তো খেল খতম, আমি রিটার্ন করে দিতে পারি মিডের ইনডেক্স নাম্বারটা, কেননা সেইখানেই তো জি আছে স্যার। ভ্যালুটা, ঠিক না? জি স্যার। খেল খতম না, যদি আমি খুঁজে পাই মাঝখানে। জি স্যার। জি তো স্যার এতটুকু অ্যালগরিদম পর্যন্ত সিমুলেশনটা যদি আমি আপনাকে দেখাই, সেটার সিমুলেশনটা হবে কিছুটা এরকম, যে আপনি 29 কে খুঁজতেছেন এবং প্রথমবারে খুঁজে পাইছে, খেল খতম, ঠিক না? কিন্তু আপনি তো জি সবসময় স্যার। মাঝখানেরটাই খুঁজবেন না, ঠিক না? আপনি তো ডানে বামে যাইতে হবে, রাইট? জি স্যার। তো প্রথমবার আপনি ধরেন খুঁজতেছেন 82 কে, সো প্রথমবার আপনি পান নাই, সো এই ইফে আর এবার যাবে না, যাবে না না স্যার। স্যার যাবে না। তাহলে এবার আমাকে কি করতে হবে, আর একটা এলস ইফ লাগবে, যে এলস ইফটা চেক করবে, কি চেক করবে, আমার যে ছোট না বড়। আমার যে এক্স, রাইট, সেই এক্সটা এ মিডে যে আছে তার চেয়ে যদি ছোট হয়, ছোট না বড় দুইটাই তো চেক করবে। তো আগে আমি চেক করলাম, আপনি চাইলে জি এখানে স্যার। বড়ও চেক করতে পারেন, যে আমি যাকে খুঁজতেছি এন্ড দেন ভাই তুমি কি আমার মিডের ভ্যালুর চেয়ে ছোট, আমার এই লাইনের কথাটা কি এইটাই না? জি স্যার। এই লাইনের বাংলা কথাটা এইটাই না, যে আমি যাকে খুঁজতেছি এক্স, তুমি কি এ মিডে থাকা ভ্যালুটার চেয়ে ছোট? আচ্ছা আসেন, আমি যাকে খুঁজতেছি ফর এক্সাম্পল আমি খুঁজতেছি 20 কে, তো প্রথম স্টেপে এসে মাঝখানে খুঁজছে, সে ব্যর্থ। তারপরে 1 নাম্বার কন্ডিশন যেহেতু ব্যর্থ, এই ইফে যায় নাই, এই ইফে না গিয়ে সে চলে আসছে এই এলস ইফে, এবং এই এলস ইফে এসে বলতেছে ভাই আমি যাকে খুঁজতেছি তুমি কি মিড ভ্যালুর চেয়ে ছোট, রাইট? মিড ভ্যালুর চেয়ে ছোট না? মিড ভ্যালু যাকে খুঁজতেছি তার চেয়ে, সরি যাকে খুঁজতেছি সে মিড ভ্যালুর চেয়ে ছোট না? জি স্যার জি স্যার। তাহলে কি করতেছিল একটু আমরা দেখি তো, একটু খেয়াল করেন কি করতেছিল, একটু দেখেন তো। হাইয়ের আবার ভ্যালুটা স্যার ছিল, ভ্যালুটা নো চেঞ্জ করে নো, ফেলতেছিল হাইয়ের মিড ভ্যালুটা ছিল থেকে এক এতক্ষণ 15, হাইয়ের ভ্যালুটা চলে আসছিল কি মিডের আগেরটাই। জি স্যার। খেয়াল করেন, এইখানে যখন প্রথম কন্ডিশন মেলে নাই, মানে ম্যাচ করে নাই, এরপরে কি করছে, হাইয়ের ভ্যালুটাকে চেঞ্জ করে দিছে। আমি আবার আপনাকে দেখাই, আমি ধরেন খুঁজতেছি এবার 8, প্রথম স্টেপে আসছে 29 এর সাথে ম্যাচ করে নাই, ম্যাচ না করার ফলে, ম্যাচ করে নাই মানে এই এতটুকু কাজ করে নাই, এরপর চলে আসছে এইখানে চলে এসে সে যখনই দেখছে যে হ্যাঁ আমি যাকে খুঁজতেছি সে তো মিডের চেয়ে ছোট, তখন সে কি করতেছে একটু খেয়াল করেন, লোয়ের ভ্যালু ছিল 0, হাইয়ের ভ্যালু ছিল 15, এবার সে কি করতেছে হাইয়ের ভ্যালু 6 করে ফেলছে। তার মানে লোয়ের ভ্যালু ঠিক আছে, মিডের ভ্যালু তো হাইয়ের ভ্যালু হইলেই পাওয়া যাবে, তার মানে যদি ছোট হয় তাহলে কার ভ্যালু চেঞ্জ হচ্ছে বলেন তো? হায়ার হাইয়ের ভ্যালু ভ্যালু। স্যার। লোয়ের ভ্যালু কিন্তু অপরিবর্তিতই থাকতেছে, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আসেন এটাই আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলে এই কথাটা এরকম দাঁড়ায় কিছুটা, যে যদি ছোট হয় তাহলে আমি হাইয়ের ভ্যালুটা চেঞ্জ করব, তার মানে হাই ইকুয়াল টু হবে আমার যে মিডটা আছে, ওকে, আমার যে মিডটা আছে তার যে এক কম -1। কে বললেন এই কথাটা এইমাত্র -1? নামটা বলেন তো। স্যার না ভেরি গুড, আমার পক্ষ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। দেখেন আমার আগে যে মিড ছিল তার চেয়ে -1 হচ্ছে না, হাইয়ের ভ্যালুটা আগে মিড ছিল 7,
এখন -1 হচ্ছে না 6। কেউ আবার এই ভ্যালু চিন্তা করেন না, এগুলো কিন্তু সব ইন্ডেক্সের কথা বলতেছি, ঠিক আছে? সো ছোট হইলে আমরা কি করতেছি, হাইয়ের ভ্যালুটাকে চেঞ্জ করে আপগ্রেড করে মিড থেকে -1 করতেছি, রাইট? আচ্ছা ভাই, এখন আসেন ছোট না, সে এবার কি হবে বলেন তো? বড় হবে, রাইট? এলস ইফ এই সেম কথা কপি করে নেই। শুনেন, আমি একটু সময় নিচ্ছি, বাট ভেঙে ভেঙে বুঝাচ্ছি আর কি। আচ্ছা, ছোট না হয়ে এবার কি হতে পারে, বড় হইতে পারে না? জি বড় স্যার। হইতে পারে না? জি স্যার। আচ্ছা, এবার আসেন বড় হইলে কি হয় সেইটা একটু খেয়াল করি আমরা। রিসেট দিলাম, আমি ধরেন খুঁজতেছি 91 কে, মাঝখানে কোনো কিছু হয় নাই। খেয়াল করেন লো আর হাই যেহেতু বড়, জি স্যার। বড় হইলে কি হইলো দেখেন তো? লোয়ার ভ্যালুটা স্যার চেঞ্জ হয়। রাইট, হাইয়ের ভ্যালু এবার অপরিবর্তিত থাকবে, বড় হইলে চেঞ্জ হবে কার ভ্যালু? লোয়ার ভ্যালু। লোয়ার ভ্যালু। এবং চেঞ্জটা কি হচ্ছে বলেন তো? মিড প্লাস মিডের ভ্যালু থেকে এক বেশি স্যার, মিড প্লাস 1। এক্স্যাক্টলি, লো হয়ে যাচ্ছে মিড প্লাস 1। এখন একটা জিনিস দেখেন, হয় সমান হবে, না হয় ছোট হবে, না হয় বড় হবে, ঠিক না? তাহলে যদি সমান না হয়, যদি ছোট না হয়, তাহলে আর বলার দরকার আছে যে বড়? অবভিয়াসলি বড়, ঠিক কি না? তার মানে এটা আমি শুধুমাত্র এলস এর ভিতরে রাখতে পারি না? জি স্যার। আমার অপশন 3টা, সো 2টা অপশন যদি না হয়, অবধারিত থার্ড অপশনটা হবে। হ্যাঁ, জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন। আপনার কাছে আমি 3টা বক্স দিছি, বক্স দিয়ে বলছি যে 3টা বক্সের কোন একটা বক্সে বল আছে। এখন এই বক্সে বল আছে, আপনি এই বক্স চেক করলেন বল নাই, এই বক্স চেক করলেন বল নাই। ভাই আপনার কি আর এই বক্সটা চেক করার দরকার আছে? না স্যার। চোখ বন্ধ করেই বলতে পারেন যে এই বক্সে বল আছে। এখন আমার এক্স, সে মিডের সমানও না, সে মিডের চেয়ে ছোট, মানে মিডের চেয়ে ছোটও না, তাহলে কি হবে? আর সে অবশ্যই মিডের চেয়ে বড়, বড় হবে স্যার। রাইট? সে অবশ্যই মিডের চেয়ে বড় হবে। সো এটা আর বলার দরকার আছে যে তুমি মিডের চেয়ে বড় দিলে? অবভিয়াসলি বড়। এন্ড উই আর দ্য স্মার্ট পিপল, না? আমাদের এগুলো এমনি আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা, এখন এই যে কাহিনী টাহিনী আমি বিভিন্ন কিছু করলাম, ঠিক আছে? এই কাহিনী টাহিনী করে আমি যদি খুঁজে না পাই কোনোভাবেই, তখন আমি যেটা করব, খুঁজে পাইলে তো রিটার্ন করবে কি মিডের ভ্যালু। আর খুঁজে যদি কখনো না পাই, তাহলে তো এই হোয়াইল লুপ দিয়ে বের হয়ে আসবে এবং সে রিটার্ন করবে হচ্ছে -1। তার মানে আমার এই ফাংশনটা যে কল করবে, সে যদি রিটার্নে কোনো ভ্যালু পায়, তাহলে সে মনে করবে ওই ইন্ডেক্সে আমার কাঙ্ক্ষিত জিনিসটা আছে। আর যদি সে রিটার্নে -1 পায়, তার মানে কি এই হোয়াইল লুপ ব্যর্থ খুঁজে বের করতে। তার মানে আমার কাঙ্ক্ষিত ভ্যালুটা ওই অ্যারের ভিতরে নাই। দেখেন তো আমার এই অ্যালগরিদমটা এখন আপনি বুঝতেছেন কিনা, নাকি বিশাল রকেট সায়েন্স পড়াই বললাম? না স্যার, বুঝছি। বুঝছেন? এবং জিনিসটা কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার। কঠিন মনে হচ্ছে না। এখন এইটা হচ্ছে আমার অ্যালগরিদম। আসেন, সো আমি একটু এখন আমার কোড ব্লকসে যাই। স্যার রিটার্নটা যদি স্যার আবার একটু বলতেন স্যার। ওকে ওকে ওকে, আসেন, রিটার্নের মান আপনি বুঝবেন, আপনারে বুঝতে হবে, আর চাইপে ধরে বোঝানো হবে, কোনো টেনশন করেন না, খালি একটু ওয়েট করেন। এ বাবা, এই দুইটা কেন? এক্সামে যদি আসে বাইনারি সার্চ একটা অ্যারে দিয়ে যদি বলে যে এই অ্যারেটার উপরে বাইনারি সার্চ চালান, তো আপনাদের যেটা করতে হবে স্যার, মিনিমাম এই অ্যালগরিদমটা লিখতে হবে, এই অ্যালগরিদমটা, ঠিক আছে? এই অ্যালগরিদমটা আপনাকে লিখতে হবে এবং অ্যালগরিদমটা মানে আমি বিলিভ করি আমি যথেষ্ট ভাঙে ভাঙে বুঝাইছি, তারপরও জানি না কতদূর সাকসেস হয়েছি। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এখন আসেন, মানে আপনারা যদি সবাই পারেন তাহলে আসলে আমি সাকসেস। এখন আসেন আপনাকে সিমুলেশনটা দেখাই, তাইলে আপনি বুঝবেন। আর বাকি যদি কনসেপ্টে, এ বাবা, এটা একটু ডিফারেন্ট অন করতে যাচ্ছি, কি অন হবে না? ওপেন উইথ কি দিয়ে অন করবো? নোটপ্যাড দিয়ে অন করলে এখানেই অন হচ্ছে। এটা কি নিউ কোথাও অন? নিউ ট্যাব,
কি অবস্থা, দাঁড়ান, ডোন্ট ওয়ারি, ওয়ার্ডপ্যাডে অন করি। ওকে, ডান। আসেন আমি একটা রিসেট মারি। ওকে, এইটা হচ্ছে আমার অ্যারে, এইটা হচ্ছে আমার অ্যালগরিদম। এখন আপনি বলেন আমি কোন নাম্বারটা খুঁজবো, একজন বলেন অ্যারের ভিতরে কোন নাম্বারটা খুঁজবো এই অ্যালগরিদম দিয়ে, বলেন একটা র্যান্ডম নাম্বার। আজও 71 স্যার। 71, 71 হ্যাঁ 71 কে আমরা খোঁজার ডিসিশন নিছি এই অ্যারে লিস্টটা থেকে। ওকে, এইটা হচ্ছে আমার অ্যালগরিদম। আপনাকে আমি সিমুলেশন করে দেখাই। আমরা হচ্ছে এখন সিমুলেশন শিখতেছি, হাউ টু ডু সিমুলেশন। ওকে, সো সিমুলেশনে আসার পরে স্টেপ নাম্বার 1 আমি একদম প্রথমবার ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। স্টেপ নাম্বার 1, সো প্রথম স্টেপটা আমি ক্লিক করলাম। সো এখানে আসেন, স্টেপ নাম্বার 1 এ খেয়াল করেন, এইখানে আসছে অ্যালগরিদমে স্টেপ নাম্বার 1 এ লো এর ভ্যালু কত? স্টেপ নাম্বার 1 এ বলেন 0 লো ইকুয়াল টু 0, হাই ইকুয়াল টু কত ম্যাডাম? 15 তারপরে স্টেপ নাম্বার 1 এ কই যাবে? হোয়াইল লুপে যাবে, রাইট? হোয়াইল লুপে লো ইজ গ্রেটার লেস দেন ইকুয়াল হাই কিনা, হোয়াইলটা কি ট্রু না ফলস? হোয়াইলটা কি চলবে নাকি চলবে না? লো এর ভ্যালু হচ্ছে 0 আর হাই এর ভ্যালু হচ্ছে 15, এই কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু ট্রু স্যার। ট্রু যদি হয় তাহলে এই কোডগুলোর ভিতরে যাবে, হোয়াইল ব্লকে যাবে, রাইট? আচ্ছা, হোয়াইল ব্লকের প্রথম যে লাইনটা, সেই লাইনটায় আমরা কি বের করতেছি? মিড। বলেন মিড এর ভ্যালু কত? 7 লো এর ভ্যালু 0 আর হাই এর ভ্যালু 15 বসাইয়া 2 দিয়ে ভাগ করলে মিড এর ভ্যালু 7 হবে 7। আচ্ছা, এরপরে আসবে এখানে, সো মিড এর ভ্যালু 7, তার মানে এখানে কত? 7 ইকুয়াল টু x এর ভ্যালু 71, 7 ইকুয়াল টু 71, এটা কি ট্রু না ফলস? ফলস a7 স্যার। ইকুয়াল টু 71, a7 এর ভ্যালু কত? ফলস স্যার। 51, রাইট? 51 ইকুয়াল টু 71 না, এটা ফলস। তার মানে এই ব্লকে যাবে না। এক্স্যাক্টলি স্যার স্টেপ আপনার 1 এর সাউন্ডটা ক্লিয়ার না স্যার। এই এটা তো ঝামেলা। সবাই কি এই ঝামেলা পাচ্ছেন? হ্যাঁ স্যার। আহ, এখন 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 শুনে যাচ্ছে স্যার, আমি শুনতে স্যার পাচ্ছি। সাউন্ডটা ক্লিয়ার এখন না ঠিক স্যার। আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এই ব্লকে যাবে না, কারণ এই ব্লকে না যাওয়ার কারণটা হচ্ছে 51 ইকুয়াল টু 71 না, নয়। সো এই ব্লকে যাবে না। এরপরে আসবে এই ব্লকে এসে x এর ভ্যালু 71 আর চেক করবে হচ্ছে a মিড এর ভ্যালু কত? 51, সো এই ব্লকে কি যাবে? এটা কি ট্রু? না স্যার। না স্যার, ফলস। এটা ফলস। তাহলে এই ব্লকেও যাবে না। এই ব্লকে যদি না যায়, ঠিক আছে, তাহলে কই যাবে সে? অবশ্যই এই এলসে যাবে, ঠিক কি না? হ্যাঁ এই এলসে স্যার। যাবে না, এই এলসে যাবে। এই এলসে যদি যায় তাহলে এই এলসে গেলে লো এর ভ্যালু আপডেট হয় কত হবে? লো এর ভ্যালু আপডেট হয় কত হবে? 8 লো এর ভ্যালু আপডেট হয়ে হবে 8। লো ইকুয়াল টু এবার কত আমার? 8। 8। আচ্ছা, অ্যাকশন।
লো ইকুয়াল টু যখন 8 হইলো, খেয়াল করেন, তখন কি ফার্স্ট স্টেপের কাজ শেষ না? আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ না? হোয়াইল লুপের কাজ একবার শেষ হয়ে গেল না স্যার? জি স্যার। জি স্যার। শেষ। তাহলে আমি এবার চলে যাব স্টেপ নাম্বার 2 তে। স্টেপ নাম্বার 2 তে যখন আসবে তখন লো এর ভ্যালু কত? 8 8 আর হাই এর ভ্যালু কত? 15 15। তাহলে মিড এর ভ্যালু কত? 13 12 মিডিয়ান ভ্যালু কত? স্যার 11 11 মিডের ভ্যালু 11। আচ্ছা, মিডের ভ্যালু যদি 11 হয়, এই ব্লক কি কারেক্ট? হ্যাঁ স্যার 71 equal 71 হ্যাঁ স্যার রাইট। আচ্ছা, মিড 17 and not found in mid, right? মিড 11 এবং কি করছি আমি এখানে পাইছি না? হ্যাঁ স্যার found in mid। শেষ, দুইটা স্টেপই আমার এই কাজটা শেষ। বুঝছেন সিমুলেশন কেমনে করে? আচ্ছা, আর একটা সিমুলেশন করে দেখাই আপনাকে। এবার একটু দূরের কিছু নেন, এককে খুঁজে বের করি বা জিরোকে খুঁজে বের করি। ওকে, 0। সো স্টেপ নাম্বার 1, লো এর ভ্যালু 0, হাই এর ভ্যালু 15, মিড এর ভ্যালু 7 and not found in the mid এবং আপডেট হবে কি? তাহলে লো আপডেট হবে। লো আপডেট হয়ে কত হবে? 6 লো আপডেট হয়ে হবে 6। তাহলে এখানে লো হবে কত? লো আপডেট হবে না হাই আপডেট হবে স্যার? স্যার এখানে হাই আপডেট হবে কজ স্যার এটা তো Right. স্যার হাই আপডেট এখানে হাই আপডেট হবে। এক্স্যাক্টলি, এখানে হাই এর ভ্যালু হবে কত হবে? হাই এর ভ্যালু হবে 6। তাহলে লো এর ভ্যালু আমার 0ই থাকবে সেকেন্ড স্টেপে, আর হাই এর ভ্যালু হবে 6। সেকেন্ড স্টেপে লো এর ভ্যালু 0ই আছে, হাই এর ভ্যালু 6, আর মিড এর ভ্যালু কত হবে? 3 মিড এর ভ্যালু হবে 3 and not found in mid। মিডে খুঁজে পাইছি? পাই নাই। না স্যার তাহলে মিডে খুঁজে না পাইলে হাই বা লো দুইটার একটা আপডেট হবে। কোনটা আপডেট হবে? আবার স্যার স্যার হাই আপডেট আচ্ছা, এখানে আপনি আরো একটু সুন্দর করে লিখে দিতে পারেন যে হাই কেন আপডেট হইলো? বিকজ 0 is less than a mid এর ভ্যালু কত ছিল? 50, ঠিক না? আমি কি উপরের কথাটা ঠিক লিখলাম? জি স্যার। এবার আসেন এ মিড কত? 3, সো 17। এখানেও সেম কথা, as 0 is less than 17। আমার হাই আপডেট হয়ে কত হবে? 4 হবে স্যার। হাই আপডেট হয়ে হবে হচ্ছে 4 হবে। ভালো করে দেখে বলেন। না 2 স্যার। স্যার 2 এক্স্যাক্টলি। সো এবার আমি যাই স্টেপ 3 তে। স্টেপ 3 তে এসে লো কত? 0 লো 0 আর হাই 2 2। সো মিড কত? 1 স্যার 1 1 and not found in mid, as 0 is কি হবে? 0 is less than 1, so হাই কত হবে? 0 1 horse। ভালো করে High দেখে 0 বলেন, 1 হবে না 0 হবে? হাই 0 স্যার
ভালো করে One. চিন্তা করে বলেন, হাই অবশ্যই 0 হবে না? হ্যাঁ স্যার জিরোই তো। হাই 0 আর হাইয়ের ভ্যালু এখানে 2 না তো, 0 1 2 ছিল, তাহলে হাই মিড মাইনাস অন, মিডের ভ্যালু 1 1 মাইনাস 0 এক্স্যাক্টলি। যারা 1 বলতেছিলেন তারা হাই থেকে 1 বিয়োগ করতেছিলেন, ভাই আমার অ্যালগরিদমে কিন্তু মিড থেকে 1 বিয়োগ, নট হাই থেকে। বোঝা গেছে? আচ্ছা, এবার আসে স্টেপ, এটা হচ্ছে 2 না, এটা হচ্ছে স্টেপ 3 আর এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এ এসে কি হচ্ছে বলেন আমাকে? মিড ইকুয়াল এক্স। লো 0 আর হাই কত? 0। Zero. মিড কত? 0 and found in mid। তাহলে কি করবে? ইকুয়াল স্যার রিটার্ন মিড। ঠিক আছে, বা মিড। বুঝছেন সিমুলেশন কেমনে করে? স্যার সিমুলেশনটাকে ঠিক এভাবেই দেখাইতে হবে? হ্যাঁ, এভাবেই দেখাবেন। এভাবেই দেখাবেন। কয়টা স্টেপ? ওকে, আমি কি সিমুলেশন আরো একটা করে দেখাবো আপনাদের? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন একটু কোড ব্লকসে ব্যাক করি, আপনাদেরকে কোড করে দেখাবো এখন। সিমুলেশন ডান, আর টাইম কমপ্লেক্সিটি বেস্ট কেস ওয়ার্স্ট কেস দেখাচ্ছি। সিমুলেশন অলরেডি ডান, অ্যালগো অলরেডি ডান, এখন শুধু কোড করে দেখানো বাকি, আর এই লাস্টের এই দুইটা দেখানো বাকি। আসেন, অ্যালগরিদম তো দেখাইছি, এখন আসেন এই অ্যালগরিদমটাকে আমরা কোডে কনভার্ট করি। আপনাদের অ্যালগরিদমটা আমি এমন ভাবে লিখছি অলরেডি কোডে কনভার্ট করার, ঠিক আছে? তারপরও আমি একটা কোডে কনভার্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে লেখা শুরু করছিলাম। আচ্ছা, আমাদের কি করতে হবে? একটা বাইনারি সার্চ নামে একটা ফাংশন বানাইতে হবে। আমি এই অ্যালগরিদমটারই কপি করে এটারই আমি কোডে কনভার্ট করে দিই, বুঝছেন? আচ্ছা, না আমি লিখি। সো একটা অ্যারে নিব, ইন্টিজার n নিব, ইন্টিজার x নিব, তারপরে প্রথমে কি করব? লো ইকুয়াল টু 0 আর হাই ইকুয়াল টু কি হবে? n মাইনাস 1। আচ্ছা, তারপরে কি করব বলেন? একটা হোয়াইল নিব, রাইট? হোয়াইলে কন্ডিশন কি হবে? যতক্ষণ পর্যন্ত লো ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হাই ততক্ষণ পর্যন্ত আমার এটা চলবে। তো প্রথমে কি ক্যালকুলেট করব? মিড ইকুয়াল টু, কোথাও না Low plus high divided by 2. এক্স্যাক্টলি লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। কোথাও না বুঝলে আমরা থামাই দিয়েন। তারপরে আমার অ্যালগরিদমে বলা আছে ভাই এগুলো একদম হুবহু, মানে আমি আসলে অ্যালগরিদমের ভাষায় লিখি নাই, আমি মোটামুটি কোডই লিখে ফেলছি ওখানে। সো ইফ এ মিড ইকুয়াল টু এক্স রিটার্ন মিড, আর এলস ইফ হলে হচ্ছে মিড মাইনাস অন, এলস মিড প্লাস অন। আর এগুলো যদি কোনোটা না হয় রিটার্ন করবে কি? হোয়াইল লুপের বাইরে Return minus 1. রিটার্ন মাইনাস 1। এখন মেইনে এসে আমাকে কি করতে হবে? একটা অ্যারে Call নিতে করতে হবে, রাইট? একটা অ্যারে নিব। সো একটা অ্যারে ইন্টিজার এ নিলাম, অ্যারের ভ্যালু আমি আসলে এখানেই দিয়ে দেই, এর প্যারা নিয়ে লাভ নাই। সো এইখানে আমি একটা ভ্যালু দিতেছি এবং যাকে জিজ্ঞেস করব শুধুমাত্র সে বলবেন, আর কেউ কিছু বলবেন না। চামিলি, আপনি কি আছেন? চামিলি, আলমগীর আছেন? আলমগীর, রিয়া আছেন? রিয়া চৌধুরী, সীমা রানী। আচ্ছা বলেন তো, আমি বাইনারি সার্চ করার জন্য এই অ্যারেটাকে চুজ করছি, আমি কি কোনো ভুল করছি? বুঝি নাই স্যার। একটা বাইনারি সার্চ চালানোর জন্য এই অ্যারেটা নিছি, আমি কি কোনো ভুল করলাম এই অ্যারেটায়? স্যার আপনার মাত
কথাবার্তাগুলো কেটে আচ্ছা। কেটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ইবনি বলেন তো আমি কোনো ভুল করছি এই আরেতে? জি স্যার, কি ভুল করছি? এখানে সর্টেড হওয়া লাগবে স্যার। রাইট, এখানে সর্টেড হইতে হবে, সর্টেড না হইলে বাইনারি সার্চ চালাতে পারবো না। সো এবার কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আমি বললাম এখানে একটা আমরা তো প্রিন্ট আমরা ইউজ করতেছি না, সিন আউট করি প্রথমে। মানে একটু বুঝা লাগলে আমার ফিউচারে কাজ লাগিয়ে যাবে, বুঝছিস না? অবশ্যই তো আমার ওই এক সপ্তাহ কাজের ক্লাস হাই দিন শেষে তো নাসরিন, নাসির মাইক্রোফোন আনমিউট দিনের খালি শুরু আছে কর ভাই। ইন্টিজার এক্স ইন করলাম এক্স এ। আচ্ছা, ইন্টারের নাম্বার, তারপর সিন করলাম এক্স এ। ওকে, তারপরে হচ্ছে আমরা যেটা করব ইন্টিজার ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজারটা উপরেই ডিক্লেয়ার করি, আপনাদের আবার প্যাচ লেগে যেতে পারে। ইন্ডেক্স, তো ইন্ডেক্সে আমার বাইনারি সার্চকে কল করব। বাইনারি সার্চে কি কি পাঠাইতে হবে? এ পাঠাইতে হবে, এন এর ভ্যালুটা পাঠাইতে হবে। এন এর ভ্যালুটা কত এখানে? 1 2 3 4 5 6 7 8। এন এর ভ্যালুটা হচ্ছে 8। আর কি পাঠাইতে হবে বলেন তো? এক্স, দেখি এন এক্স। ওকে, সো এখান থেকে আমার কাছে হয় এই মিড রিটার্ন হবে নাইলে -1 রিটার্ন হবে। রিটার্ন হয়ে কোন ভেরিয়েবলে সেভ হবে? ইন্ডেক্স। এখন এখানে আমি একটা লজিক দেই, ইফ, ঠিক আছে, ইফ ইন্ডেক্স ইকুয়াল টু -1, তাহলে কি এই নাম্বারটা খুঁজে পাইছে? পাইছে? -1 হইলে কি খুঁজে পাইছে? না স্যার। না স্যার, পাই নাই। তাহলে আমি মেসেজে কি বলে দিতে পারি? নট নট ফাউন্ড। ঠিক আছে, একটা এন্ডেল দিয়ে দাও। আর যদি ইন্ডেক্সের ভ্যালু মাইনাস না হয় তাহলে এলসে চলে আসবে এবং সে অবশ্যই খুঁজে পাইছে, এবং যেহেতু সে খুঁজে পাইছে সেহেতু আমি ফাউন্ড। ওকে, সি আউট দ্যাট ফাউন্ড। বা ইন্ডেক্স নাম্বারটাও এখানে প্রিন্ট করে দিতে পারেন, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট করতে চাইলে কিভাবে করতে হবে বলেন তো? পারবেন না? স্যার এ এ থার্ড ব্র্যাকেট দিয়ে আই স্যার। থার্ড ব্র্যাকেট দিয়ে আই, এখানে কি ভুল করছি দেখি একটু। মিড মেবি ডিক্লেয়ার করা হয়নি। মিড মেবি ডিক্লেয়ার করা হয় নাই। ওকে, ইন্টারে নাম্বার টু সার্চ, সো আমি 22 কে সার্চ করি 2 নাম্বার ইন্ডেক্স। দেখেন 2 নাম্বার ইন্ডেক্স, ফাউন্ড ইন ইন্ডেক্স। আর নাই এরকম একটা কিছু সার্চ করি 100 ফাউন্ড। সো আমার বাইনারি সার্চ কাজ করতেছে। স্যার 2 তো স্যার 0 নাম্বার ইন্ডেক্সে ছিল। বাই 2 না 22 তে করছি। ও। ওকে, এটা হচ্ছে পোর্ট, এটা হচ্ছে অ্যালগো, কমপ্লিট, এগুলো সবই। তো এখন আসি আমরা
অ্যালগো কমপ্লিট, কোড কমপ্লিট, সিমুলেশন কমপ্লিট। এখন আসেন টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, আমার এখানে টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে বের করতে হবে লিনিয়ার সার্চ বাইনারি সার্চের ক্ষেত্রে। ভাই একটু আগে বললাম তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটিটা কত ছিল? বিগ অফ এন One, স্যার sir. অফ N sir. বিগ অফ অন না এন? N best N, case sir. sir. হ্যাঁ, Of বেস্ট n. কেস ওয়ার্স্ট কেস পরে চিন্তা করতেছি, ধরেন নরমালি এভারেজ কেসটা আগে চিন্তা করি। সো বিগ অফ এন ছিল লিনিয়ার সার্চের ক্ষেত্রে। বাইনারি জি, sir. সার্চের ক্ষেত্রে আপনাদের কারো কি দুঃসাহস হয় এই অ্যালগরিদমটা থেকে টাইম কমপ্লেক্সিটি বের করার? এর স্যার মতো এন ইন্টু লগ এন। কে বললেন ভাই এই কথা? নাই স্যার। কি জন্য ভাই, কেমনে পারলেন? স্যার এখানে তো স্যার বাইনারি সার্চ হচ্ছে, তো আমার দুই দ্বারা ভাগ হচ্ছে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে, এখানে আমার পুরো ডাটা সেটটা টু বেস করে কমে যাচ্ছে, ঠিক না? জি স্যার। সো এইটার টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে n log n। ওকে, এটা নিয়ে আমরা অনলাইন ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব না, আপাতত এটা মনে রাখেন, এটা টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে n log n। হোয়াইলের একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাইছিলাম, ওইটা যদি কেউ ভালো করে বুঝেন তাহলে এটা অটোমেটিক বোঝার কথা। স্যার এন লগ এন না, শুধু লগ এন হবে স্যার। ও সরি, log n, শুধু log n হবে। শুধু log n ও বলা ভুল, log base 2n আর কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে বেস, এটা নিচে আর কি। log n আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটার বেসটা হচ্ছে log বেস হচ্ছে 2, log ভালো করে লিখি log 2 বেস n। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এইটা আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাহলে তাকে একটু কষ্ট করে আমরা হোয়াইলের একটা টাইম কমপ্লেক্সিটি বের করছিলাম, ওইটা যে বুঝবে সেই আসলে এটা এখন বোঝার কথা। আমরা অনেক জটিল জটিল টাইম কমপ্লেক্সিটি বের করছি। Sir, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, কোনো কথা হবে না এই বোনেরা নিয়ে। এইটার টাইম কমপ্লেক্সিটি কেউ যদি বুঝেন, ঠিক আছে, এইখানে কেন log 2 বেস n হইছে, তাহলে এই এটাও বের করতে পারবেন। এখন আসেন, লিনিয়ার সার্চটা দেখাইছি, বাইনারি সার্চ। ওকে, আর একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আমরা তো বাইনারি সার্চের ক্ষেত্রে সব সময় দেখা গেছে রাইট মোস্ট যেটা ইন্ডেক্স আছে সেটা আমরা প্রিন্ট করতেছি, ঠিক না? ধরা যাক Right. যে রাইট মোস্ট যেমন হচ্ছে 1 2 2 3, সেখানে আমার 2 যদি আমি সার্চ, 2 হচ্ছে গিয়ে 3 এর আগে যেটা আছে হ্যাঁ সেটা আমরা প্রিন্ট করতেছি। হ্যাঁ আমরা চাইতেছি এখন ধরা যাক 2টা সামনেরটাই, যে 3 এর পিছনে যেটা আছে এটা না হয়ে 1 এর যে সামনে আছে হ্যাঁ, সেটা প্রিন্ট করব। মানে 2 দুইটা ইন্ডেক্স আছে, বাট যে ইন্ডেক্সটা রাইট মোস্টটা না করে আপনি লেফট মোস্টটা করতে Left যাচ্ছেন। most, সেক্ষেত্রে হ্যাঁ, স্যার মিডে মেবি স্যার ফ্লোর ভ্যালু নিতে হবে। না আচ্ছা, না ফ্লোর ভ্যালু নিতে হবে না। না সেই ক্ষেত্রে অ্যালগোটাতে একটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো না, আপাতত এটা নিয়ে প্যারা নিয়েন না। ঠিক আছে, সামনে এক্সাম তো। আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে পরে কথা বলবো না, এখন অন্যদেরও এটা নিয়ে পরে কথা বলা যাবে, সমস্যা নাই। এখন আসেন, ওয়ার্স্ট কেসে অবশ্যই log n, বেস্ট কেসে হচ্ছে 1, আর এভারেজ কেসে হচ্ছে log n। দেখেন তো এই কথাটা বুঝতেছেন কিনা, এই তিনটা ওয়ার্স্ট কেস পারফরম্যান্স log n, আর বেস্ট কেস হচ্ছে, আচ্ছা বলেন তো বাইনারি সার্চে বেস্ট কেস কখন হবে? লিনিয়ার সার্চে তো প্রথমে থাকলে বেস্ট কেস, আর বাইনারি সার্চে বেস্ট কেস কখন? মিডে থাকে। মিডের সাথে যদি মিলে যায় স্যার। এক্স্যাক্টলি, মিড যদি স্যার হয়ে যায়। যদি মিডে থাকে, আমি যাকে খুঁজতেছি সে যদি মিডে থাকে তাহলে বেস্ট কেস, রাইট? আর বাইনারি সার্চে ওয়ার্স্ট কেস কোনটা বলেন তো? বলতে বা হাইয়ে যদি স্যার থাকে তাইলে না, মেবি। যদি ডাটা সেটে নাই থাকে, না থাকে আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে ব্যাক করি। তাহলে আপনাদেরকে এই জিনিসগুলো বলা হলো। বেস্ট কেসটা হচ্ছে log 2 বেস n,
worst কেসও সেম, আর এটা হচ্ছে big of 1 নাকি? বেস্ট কেস 1 হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু ভুল লিখছি। ওকে, ডান। তাহলে সার্চ কমপ্লিট। আল্লাহ, 10:30 বেজে গেছে। সার্চ কমপ্লিট, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ দুইটাই কমপ্লিট। এবং আপনাদেরকে যদি আমি কোনো অ্যারে দিয়ে বলি যে এই অ্যারের ভিতরে বাইনারি সার্চ সিমুলেশন করে দেখান বা বাইনারি সার্চের স্টেপ গুলো দেখান, আই হোপ আপনারা সিমুলেশন করতে পারবেন। বাট অবশ্যই আগে অ্যালগরিদমটা লিখবেন, এই অ্যালগরিদমটা লিখবেন। লিনিয়ার সার্চ আসলেও কোড লিখলেও হবে, সমস্যা নাই, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যালগোটা লিখবেন। এরপরে সিমুলেশনে কয়টা স্টেপ লাগবে সেই স্টেপ গুলো এভাবে লিখে দিবেন। বলেন, কারো কোনো কথা আছে কিনা? স্যার ফার্স্টে একটা কোয়েশ্চেন করছিলাম যে হোয়াই বাইনারি সার্চ, আপনি বলছিলেন একদম হ্যাঁ। শেষের দিকে বলুন। ফার্স্টে স্যার একটা কোয়েশ্চেন করছিলাম যে বাইনারি সার্চ আমরা কেন ইউজ করব, আপনি বলছিলেন একদম শেষে বলবেন। হ্যাঁ, গুড। বাইনারি সার্চ আমরা কেন ইউজ করব, এই প্রশ্নটার উত্তরটা কি আমাকে কেউ একটু দিতে পারবেন? স্যার এই লিনিয়ার সার্চে স্যার পুরোটা স্যার মানে চেক করা লাগে স্যার, বাট বাইনারি সার্চে স্যার মানে পার্ট হয়ে যায়, সো মানে টাইম কম লাগে রে ভাই। log 2 বেস n, স্যার এটার এখানে তো worst case স্যার log 2 আমার বেস question- n, আর স্যার লিনিয়ার সার্চে worst case কত? শুধু n। n। সো 2 বেস n বড় নাকি n বড়? স্যার বাইনারি সার্চ অ্যালগরিদমে মেবি N টাইম কম বড়। লাগতেছে, কিন্তু স্যার আমার তো ফার্স্ট হ্যাঁ। কন্ডিশন হচ্ছে এটাকে সর্ট থাকতে হবে। তখন একটা এরর দেওয়া হয় স্যার র্যান্ডম অর্ডারের, তখন তো এটাকে আগে সর্ট করতে হবে না? হ্যাঁ, তাহলে তো স্যার সর্টিং যে সময় আমি স্যার সর্ট করব তখন তো আবার দুইটা নেস্টেড লুপ চালাতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। তখন তো স্যার দেখেন দেখেন দেখেন, শুনেন, আপনার কাছে যখন ডাটা সেট আসবে, ডাটা সেটটা সর্ট যদি থাকে তখন বাইনারি সার্চ বেস্ট। যদি সর্ট না থাকে তখন আপনি হয়তো বা লিনিয়ার সার্চ চালাবেন, বা আরো অনেক সার্চের টেকনিক আছে, বি সার্চ ট্রি আছে, আরো অনেক সার্চের টেকনিক আছে, ঠিক আছে? এখন আপনার কাছে একটা সর্টেড লিস্ট ডাটা সেট কেউ একজন দিছে, সো আপনি সেখানে কোন সার্চ চালাবেন? এখন পর্যন্ত যা শিখছেন, বাইনারি সার্চ। বাইনারি সার্চ। বুঝতে পারছেন? এই কারণে হ্যাঁ, একটা জিনিস শুনেন, পৃথিবীতে আলটিমেট বলতে কোনো জিনিস নাই। এখন তো আবার ফিলোসফি ক্লাস নেওয়া শুরু করে দিব, যেখানে আমরা সেখানে থাকি। লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, ভাই সবাই কি বুঝছেন? স্যার রিটার্ন -1 কেন মেসেজ একটা আমার একটু ক্লিয়ার হইছে না স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে ফাংশনটা, ফাংশন তো বুঝেন নাকি? জি স্যার। এই ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এখন এই হোয়াইল লুপের ভিতরে সে মিড কখন রিটার্ন করবে? যখন খুঁজে পাবে, রাইট? জি স্যার। কিন্তু জি স্যার। যদি কখনো খুঁজে না পায়, ব্যর্থ প্রেমিকের মতো এই হোয়াইল লুপের আর আসলে জীবন দশায় কোনো কাজ নাই। সে শুধুমাত্র ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করে তার কাজ শেষ, সে এই লাইনে চলে আসবে। এবং যেহেতু হোয়াইল লুপ কোনো কিছু রিটার্ন করতে সাকসেস হয় নাই, এই কারণে এই প্রোগ্রামে তো কোনো একটা কিছু রিটার্ন করতে হবে। এই কারণে আমি এখানে রিটার্ন মাইনাস অন করে দিছি। আপনি এখানে রিটার্ন মাইনাস অন না করে আপনি এখানে রিটার্ন -10ও করতে পারেন। তাহলে আপনি এখানে চেক করবেন যে -10 রিটার্ন হয়েছে কিনা। এখন কি বুঝছেন কিছু? এবং -10 রিটার্ন করা মানে কি? তাহলে স্যার রিটার্ন 0 দিলে কি হবে স্যার? এখানে যদি রিটার্ন 0 দেন তাহলে কি হবে? আচ্ছা, এখানে রিটার্ন 0 দিলে যেটা হবে, এই মিডের ভ্যালু 0 নাম্বার ইন্ডেক্সে খুঁজে পাইতে পারে না। জি স্যার, বুঝছি এই স্যার। 0 তো একটা ইন্ডেক্স, এই কারণে আমি এখানে মাইনাস একটা ভ্যালু দিছি, কারণ মাইনাস নামে তো কোনো ইন্ডেক্স নাই, এই কারণে মাইনাস দিছি। জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার হচ্ছে স্যার। ওকে জি ওকে স্যার, ওকে ক্লিয়ার ওকে। হচ্ছে। আমরা লিংক লিস্ট স্যার কি আজকে সিলেবাসে থাকবে? আজকে আননা স্যার, আজকে আননা স্যার। বেচারা। আচ্ছা, এখন আপনি
আরে কিসের স্যার আপার বাউন্ড লোয়ার বাউন্ড এটা হ্যাঁ আপার বাউন্ড লোয়ার স্যার আবার দেখবো না, সমস্যা নাই। ও নিয়ে চিন্তা বাদ দেন, আজকে যা পড়াইছি লিঙ্ক এইটুকু লিস্ট বুঝছেন। লিঙ্ক লিস্ট সিলেবাসের মধ্যে নাকি আরে না রে ভাই, দাঁড়ান, সিলেবাস নিয়ে আর অস্থির হয়ে গেছে। আমি আপনাকে বলি, আমরা সিলেবাস একটু মিডের জন্য শর্ট করছি, শুধু আমি না, মোটামুটি স্যারের পিটি স্যারের সাথে কথা বলেই শর্ট করা হয়েছে। আপনার হচ্ছে ডিএস, আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ শুধু শর্ট না, খুব ভালো রকমের শর্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ। স্যার সিলেবাসটাকে আমাদের দিবেন স্যার। যা পড়াবেন তাই। আসলে আপনারা না অনেক বোকা, এটা আমার মাঝে মধ্যে অনেক মেজাজ খারাপ লাগে। মানুষজন এত বোকা হয় কেন? আপনারা যে বোকা, এটাও আবার আপনারা নিজেরা জানেন না, এটা হচ্ছে আরো একটা কারণ। আপনারা পড়ে আছেন সিলেবাস নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছেন? ধরেন এই উইক 4 পর্যন্ত মিডের সিলেবাস, ঠিক আছে? তার ভিতরে এইটুক তো ল্যাবে ছিল, এটা হচ্ছে ল্যাবের টাস্ক। এটা হচ্ছে ল্যাবের টাস্ক। এখন কারো যদি থিওরির জন্য খুব পড়তে ইচ্ছা করে পড়েন, আর কি বলবো, না স্যার না পড়বেন না কেন, পড়েন। ঠিক আছে, সো এই উইক 4 পর্যন্ত, স্যার হ্যাঁ